যেখানে অন্ধকার ফিসফিস করে আর রাত লুকিয়ে রাখে অজানা কাহিনী, সেখানেই তারানাথ তান্ত্রিকের ঠোঁট থেকে শোনা অলৌকিক গল্প নিয়ে হাজির নিশীথ তারানাথ। ঝিলে থাকা ওই নারী মূর্তিটি কে, কেনই বা প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমাতেই দেখা মেলে তার? কি হয়েছিল তার স্বামীর? কিভাবে তার স্বামী পাথরের মূর্তি হয়ে গেছিল? কি সেই রহস্য? কিভাবে উদ্ধারই পাবে বা তারা? চলুন জেনে নেওয়া যাক। আজ আপনারা শুনবেন কৌশিক সেনগুপ্তের কলমে বৈকুণ্ঠপুরে তারানাথ। গোলদিঘির পাশ দিয়ে শর্টকাট করতে গিয়ে কিশোরীর সাথে দেখা। তার অতি ব্যস্ত ভাব লক্ষ্য করে জিজ্ঞেস করলুম, কি রে, এরকম হন্তদন্ত হয়ে চললি কোথায়? কিশোরী বললে, তারানাথ অনেক দিন ধরে অসুস্থ হয়েছিলেন, তাই আজ একটু দেখা করতে চলেছে আমার সাথে। এ যাবৎকাল তারানাথের অসুস্থতা দেখিনি, তবে মানুষের শরীর, আশ্চর্য হবার কিছু নেই। আমারও হাতে সেরকম কোনো কাজ ছিল না, তাই আমি বললুম, শোন, আমিও যাব, কিন্তু তার আগে আমার একজনের সাথে দেখা করতে হবে, বুঝলি? তার সাথে দুটো কাজের কথা সেরে তারপর আমি যাচ্ছি, তুই বরং এগো। কাজ মিটিয়ে তারানাথের ঘরে পা দিয়েই আমি আশ্চর্য হয়ে গেলুম। কোথায় ভেবেছিলুম মলিন শয্যায় শীর্ণ মানুষটা শুয়ে থাকবে আর কিশোরী তাকে দুটো সান্ত্বনার কথা বলবে, কিন্তু বাস্তবে দেখলুম তারানাথ সোজা হয়ে বিছানায় বসে তার চিরপুরাতন এনামেলের ঘটিতে গরম চায় চুমুক দিচ্ছে, আর কিশোরী সে তক্তাপোষের একপাশে বসে অধীর আগ্রহে চেয়ে রয়েছে তারানাথের পানে। আমাকে দেখে কিশোরী বললে, ঠিক সময় মতো এসেছিস ভাই। বৈকুণ্ঠপুরে সতীমায়ের মন্দিরের যা কাহিনী শুনলাম, গায়ে কাঁটা। আমি তারানাথের দিকে চেয়ে বললুম, আপনার না শরীর খারাপ? তারানাথ বললে, হ্যাঁ, হয়েছিল। কাশি আটকে চোখ কপালে উঠে গিয়েছিল। ঘরের এরা তো সব ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর দেখলুম জমের ডাক এখনো আসেনি। আমি বললুম, সে ভালো কথা, কিন্তু এই সতীমায়ের মন্দিরের ভূমিকাটা কি? আমি তো কখনো শুনিনি। তবে শুনে নাও, বৈকুণ্ঠপুরের এই সতীমায়ের মন্দির 400 বছরের পুরনো। এখনও বছরের বিশেষ দিনগুলোতে এক ধুমধাম করে পুজো হয়। দূর দূরান্ত গাঁ থেকে, এমনকি শহরের সতীলক্ষ্মী মেয়েরাও আসে এখানে তাদের স্বামীর কল্যাণের জন্য পুজো দিতে। বছরের বিশেষ দিনে এক বিশেষভাবে এখানে পুজো হয়। তবে এখন আর সেই সব পুজো সেইভাবে ধুমধাম করে হয় না। বছরের এক চাঁদনি রাতে এক মায়াময় আলোময় দৃশ্য দেখা যেত, এখন পুরোটাই অতীত। সেই সব দৃশ্য এখন আর দেখা যায় না। তাই নাকি? কি সেই দৃশ্য? তা আজকাল দেখা যায় না কেন? এই বলতে বলতে চৌকির এক প্রান্তে বসে পড়লুম আমি। তারানাথ মৃদু হেসে বললে, আমি ওদিশের জবনিকা টেনে দিয়েছিলাম। যাক, পরের কথা আগে বলে রসভঙ্গ করব না। প্রথম থেকে শোনো। তারানাথের কাহিনী শুরু হলো। বৈকুণ্ঠপুরের জমিদার রুদ্রসেনের সাথে আলাপ ট্রেনের মধ্যে পুরীর শঙ্করাচার্য মন্দিরের কিছু একটা কাজ সেরে ঘরে ফিরছিল। মন্দির কর্তৃপক্ষ আমার যাওয়া আসার জন্য প্রথম শ্রেণীর টিকিট কেটে দিয়েছিলেন। আমার কামরাতেই ছিলেন জমিদার রুদ্রসেন। সপরিবারে তিনি বাড়ি ফিরছিলেন। আলাপের পর এ কথা সে কথার পর বললেন, বটেশ্বর মশাই, আপনি আত্মায় বিশ্বাসী? আমি হেসে বললুম, আত্মা আছে বলেই অহং, অর্থাৎ আমি আছি। তিনি মাথা নেড়ে বললেন, না না, আমি সে আত্মার কথা বলছি না। মুক্তি না পাওয়া আত্মা, কারো কোনো ক্ষতি করে না, শুধু একাগ্রে চিত্তে নিজের কর্তব্য করে যায়, অথচ মুক্তি মেলে না। আমি সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে চাইলাম। রুদ্রসেন একটু লজ্জিত হয়ে বললেন, আমি আসলে একটু বেশি কল্পনাপ্রবণ, তাই হয়তো আমার কথায় নাটকীয়তা একটু বেশি।
আমার জমিদারিতে 400 বছরের পুরনো এক মন্দির আছে, সতী মায়ের মন্দির। কথিত আছে যে দেবাদিদেব মহাদেব যখন সতীর মরদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, ভগবান বিষ্ণু সেই তাণ্ডব থামাতে তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। সেই দেহের টুকরো ও সতীর অলংকারের টুকরো মর্তে যে স্থানে পতিত হয়, সেখানেই পড়ে গড়ে ওঠে শক্তিপীঠ। আমার জমিদারির এই সতী মায়ের মন্দির এক শক্তিপীঠ। এই স্থানে দেবী সতীর হাতের বালা এসে পতিত হয়েছিল। আমি বললুম, মর্তের অনেক স্থানেই সতীমায়ের দেহাংশ ও অলংকার এসে পড়েছিল, তবে বৈকুণ্ঠপুরে এরকম শক্তিপীঠ রয়েছে জানা ছিল না। জমিদার রুদ্রসেন বললেন, মন্দির বহু বছর পরিত্যক্ত ও ভগ্নপ্রায় হয়ে পড়েছিল, পুজো বন্ধ হয়ে গেছিল। আমার পিতা ঠাকুর সেই মন্দির সংস্কার করে পুনরায় পুজো চালু করেছিলেন। তবে যে জন্য আপনাকে সেই গল্প বলছি, এবার সেই কথায় আসি। প্রতি বছর ফাল্গুন মাসের এক বিশেষ তিথিতে ধুমধাম করে সতী মায়ের পুজো হয়। দীপান্বিত অমাবস্যাতেও পুজো হয়, তবে অত ধুমধাম হয় না। ফাল্গুন মাসের পূর্ণিমায় অনেক লোকজন পুজো দেখতে আসে। পুজো শেষে প্রসাদ সংগ্রহ করে, অনেকেই অনেক মানসিক করে। এ গল্প মন্দিরের পুরোহিত বাসুদেব আচার্য মহাশয়ের মুখে শোনা। আমার পিতার আমলের পুরোহিত উনি। সে রাতে ছিল পূর্ণিমা, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল চতুর্দিক। পুজোর তিথি ছিল রাত্রি দ্বীপ্রহরে। ভক্তরা পুজো দিয়ে চলে গেল অনেক রাত তখন। চারিদিক নিশুতি হয়ে আছে। মন্দিরটা একটু জনবিরল স্থানে। আমার জমিদারির পশ্চিমে যে জঙ্গল শুরু হয়েছে, সেখানে রয়েছে মকর বিল। এই মন্দির সেই বিলের ধারে। আচার্য মশাই সেদিন মন্দিরের দরজা বন্ধ করার উপক্রম করেছেন। ঠিক তখনই দেখতে পেলেন বিলের পাশ থেকে এক নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে মন্দিরের দিকে। তার হাতে পুজোর ডালি। এও স্ত্রী, মাথায় সিঁথিতে সিঁদুর জল জল করছে, পায়ে আলতা, পরনে লাল পেড়ে সাদা শাড়ি। জ্যোৎস্নার আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছিলেন আচার্য মশাই। নারী মূর্তি মন্দিরের সামনে এলো। তার পায়ের নুপুরের ধ্বনি আচার্য মশাইয়ের কানে প্রবেশ করল। আচার্য মশাই পুনরায় দরজা খুলে দিলেন। ভক্তকে ফেরাবার ইচ্ছে তার নেই। তিনি মৃদু হেসে বললেন, স্বামীর নামে পুজো দেবে তো, এত দেরি করলে কেন মা? উত্তরে সেই নারী মূর্তি ছল ছল চোখে বললে, ওকে একলা ফেলে যে আসতে পারছিলুম না। কাকে ফেলে? আমার স্বামী বহু বছর যাবৎ দেবতার অভিশাপে মৃতবত শায়িত আছেন। সতী মায়ের কাছে প্রার্থনা করব, তিনি যেন আমার স্বামীকে বন্দি দশা থেকে মুক্তি দেন। আচার্য মশাই এমন আশ্চর্য কথা শোনেননি। দেবতার অভিশাপ কথাটা তার কানে বাজল। স্ত্রী লোকটির আচরণ, কথার ভঙ্গিমা যেন শত সহস্র বছর আগের। দেবীর বেদিতে পুজোর ডালা রেখে ভক্তি ভরে প্রণাম সেরে বাইরে বেরিয়ে এলো স্ত্রী লোকটি। আচার্য মশাই তার হাতে আশীর্বাদী ফুল দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থাকো মা? উত্তরে নারী মূর্তি হাত তুলে ঝিলের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, ওই ওই দিক পানে। তোমার স্বামী কতদিন রোগশয্যায় শায়িত আছেন? 1000 বছর। আচার্য মশাই প্রথমে ভাবলেন তিনি কানে ভুল শুনেছেন। পুনরায় প্রশ্ন করতে যাচ্ছিলেন, আচমকা তার চোখের সামনে থেকে যেন বেমালুম গায়েব হয়ে গেল সেই নারী মূর্তি। মন্দিরের সামনে খোলা প্রান্তর। কেউ সেখানে থাকলে পরিপূর্ণ জ্যোৎস্নার আলোয় পরিষ্কার দেখার কথা। কাউকে তিনি দেখতে পেলেন না। ছুটে গেলেন মন্দিরের ভেতরে। টাটকা ফুলের সে ডালা তখনও পুজোর বেদিতে পড়েছিল। আচার্য মশাই ভয়ে কাঁপতে কাঁপতে সে রাতে কোনো রকমে বাড়ি ফিরে আসেন। জমিদার রুদ্রসেন চুপ করলেন। আমি বললুম, তাহলে এই আপনার কাহিনী? তিনি বললেন, না না, এর পরের অংশটাই বরং আপনার শোনার দরকার। আমি বড় হয়ে আচার্য মশাইয়ের কাছে এ গল্প শুনেছি। ওই নারী মূর্তি নাকি প্রতি বছরই
ফাল্গুন মাসে সেই তিথিতে এসে পুজো দিয়ে যেত। কিন্তু সে আসতো সবার শেষে। যখন আচার্যমশাই মন্দির বন্ধ করার উদ্যোগ করতেন, ঠিক তখন। আচার্যমশাই সে নারী মূর্তিকে ঘাঁটাতেন না। বলা যায় না, প্রশ্ন করলে যদি আবার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। এ বয়সে সে চমকের ধকল নিতে পারবেন না। এরপর বছর 10 কেটে যায়। গায়ে মানুষজন বাড়ে। জমির প্রয়োজনে কিছুটা জঙ্গল কেটে ফেলা হয়। ঝিলের ধারে একটা লম্বা পাথর ছিল, আন্দাজ 3.5 হাত তার দৈর্ঘ্য। পাথরের খানিকটা অংশ জলের নিচে আর খানিকটা অংশ ছিল ডাঙায়। শিল নোড়া 3.5 হাত হতো, যেমনটি দেখতে হতো। এ পাথরের আকারও ছিল খানিকটা সেরকম। গায়ের নিবারণ ভাস্কর একদিন আমার শ্রেষ্ঠায় এসে নিবেদন করলে আমি যদি তাকে হুকুম করি, ও পাথরটা সে নিয়ে যাবে। পাথর কেটে সুন্দর মূর্তি বানাবে সে। মনুষ্য মূর্তি খোদাই করার উপযুক্ত পাথর নাকি ওটি। আবেদন খারিজ করার প্রশ্নই ছিল না। আমি সানন্দে মত দিলুম। জিজ্ঞাসা করলাম, কিসের মূর্তি বানাবে তুমি? নিবারণ বললে, আজ্ঞে, এই গাঁয়ের যিনি দণ্ডমুণ্ডের কর্তা তারই মূর্তি বানাবো হুজুর। আপনার প্রতিমূর্তি বানিয়ে গাঁয়ের প্রবেশপথে তরুণদ্বারে বসাবো। আমি বললুম, তার কি দরকার? মূর্তি বসাবার মতন তেমন পূর্ণির কাজ তো করিনি। তার চেয়ে কোনো দেবদেবীর মূর্তি তৈরি করো, আমি মন্দির বানিয়ে দেব। আমার সেরেস্তার কর্মচারীরা শুনলেন না। তাদের আবদার, মূর্তি যদি তৈরি করতেই হয় তো গায়ের জমিদারের মূর্তি তৈরি হবে। কি আর করি, মত দিতেই হলো। প্রায় সপ্তাহখানেক পরে নিবারণ এসে হাজির। আমি তাকে শুধালুম, মূর্তি তৈরির কাজ কত দূর এগোলো? নিবারণ ভয়ার্ত মুখে বলল, হুজুর, এমন আশ্চর্যের ব্যাপার আমি জীবনে দেখিনি। ও পাথর নিয়ে যাওয়ার পর সে রাত থেকেই স্বপ্নে এক নারী মূর্তি আমাকে আদেশ করেছে, যদি তার বর্ণিত মূর্তি আমি তৈরি না করি তাহলে সে আমায় অভিশাপ দেবে। আমি প্রথমে স্বপ্ন মনে করে এড়িয়ে গিয়েছি, কিন্তু পরপর 7টা রাত ওই একই স্বপ্ন দেখার পর আমার কেমন মনে হলো পাথরটা আর 5টা স্বাভাবিক পাথরের মতো নয়। 10টা গাঁয়ের লোক আমার হাতের কাজের সুখ্যাতি করে, কিন্তু ও পাথরটা কেটে আমি কিছুতেই আপনার প্রতিমূর্তি তৈরি করতে পারিনি। কাজ করতে বসলেই যেন আমার হাত দুটো আমার অবাধ্য হয়ে ওঠে। হুজুর, আমার ইচ্ছের বিরুদ্ধে তৈরি হয়েছে এক অজানা মানুষের মূর্তি, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি। সে আমার হাতে সৃষ্টি হয়েছে। আমি এ কাজ ছেড়ে দেব হুজুর। আমি আশ্চর্য হয়ে তাকে বললুম, সে কি? হ্যাঁ হুজুর, শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলেছি। যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। তা না হয় নেব, কিন্তু কিরকম মূর্তি তৈরি হয়েছে দেখার আগ্রহ হচ্ছে যে। আমায় দেখাতে পারো? নিবারণ প্রথমে কিছুতেই রাজি হয় না। অনেক বলার পর সে রাজি হলো। লোকজন সঙ্গে করে সে মূর্তি বয়ে আনলো পরের দিন। মূর্তির ঢাকনা সরাতেই আমি স্তম্ভিত হয়ে গেলুম। এ কার মূর্তি? মানুষের চেহারা হলেও মূর্তির মুখে বিজাতীয় হিংসা আর ক্রোধ যেন উপছে পড়ছে। সারা শরীরে তরঙ্গায়িত পেশি, মুখের অভিব্যক্তি দেখে মনে হয় ওটা যদি মূর্তি না হয়ে রক্ত মাংসের মানুষ হতো, তাহলেও সে মানুষের মন বলে কিছু আছে তা মনে হতো না। ও হলো মূর্তিমান শয়তান, নরপিশাচ, যার মনে দয়া মায়া ভালোবাসার কোনো স্থান হতে পারে না। আমার শ্রেষ্ঠার কর্মচারীরা নিবারণের উপর ক্ষেপে গেল। কেউ বললে, জমিদার বাবু, ওকে গাধার পিঠে চাপিয়ে গ্রাম ছাড়া করুন। আবার কেউ বলল, ও দোপা নাপিত বন্ধ করে এক ঘরে করে দেওয়া হোক, এক ঘরে করে দেওয়া হোক। অবস্থা সামাল দিলুম আমি। বললুম, তোমরা বৃথাই নিবারণের ওপর রাগ করছো হে। সে তো অস্বীকার করেনি যে মূর্তিটা তৈরি করতে সে অপারগ হয়েছে। যাই হোক, এ মূর্তি দেখলে কেমন মনে হয় যেন অমঙ্গলের বার্তা বহন করছে। বুকের ভেতরটা যেন ছ্যাদ করে ওঠে। এ মূর্তিকে আমি গ্রামের বাইরে রেখে আসে হুকুম দিচ্ছি। সেই দিনই আমার লোকজন গিয়ে ঝিলের ধারে ও মূর্তি রেখে এলো। যেমন পাথরটা ছিল, অর্ধেকটা জলের নিচে, অর্ধেকটা ডাঙায়। রাতের অন্ধকারে ট্রেন ছুটে চলেছে।
ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু জমিদার রুদ্র সেনের গল্প শুনতে বসে ঘুমোবার কথা আর মনে নেই। জীবনে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি, অনেক অপদেবতা, দুষ্টু আত্মা, ভূত প্রেত, পিশাচ নিয়ে কাজ করেছি, কিন্তু জমিদার রুদ্র সেনের গল্প যেন অন্যরকম। এ গল্পে যেন অদৃশ্য এক আকর্ষণ আছে, যে আকর্ষণে আমি নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছি, পারিপার্শ্বিকতা ভুলে যাচ্ছি। রুদ্রসেন বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন। আচার্য মশাই দেহ রেখেছেন বছর দুয়েক আগে। তার জায়গায় সতী মায়ের মন্দিরে সেবায়েতে দায়িত্ব পালন করেছে তারই ভাইপো অনন্ত। বয়সে ছোকরাই বলতে গেলে। পুজো অর্চনায় নিষ্ঠা আছে। আচার্য মশাই নিজে হাতে শিখিয়ে দিয়ে গেছেন তাকে। গত বছর ফাল্গুন মাসে পূজা শেষে সকল ভক্ত চলে যাওয়ার পর সেই নারী আসে পুজোর ডালা নিয়ে। ও নারীর গল্প অনন্ত শুনেছিল তার কাকার মুখে। তার মনে কি ছিল বলতে পারিনে। পুজো শেষে সেই নারী মূর্তি ফিরে যাওয়ার পর অনন্ত তার পিছু নেয়। উদ্দেশ্য, কে ওই নারী মূর্তি, কি তার পরিচয়, কোথা থেকে সে আসে ইত্যাদি জানা। মন্দির থেকে বেরিয়ে নারী মূর্তি হেঁটে চলে ঝিলের দিকে। সে রাতেও আকাশে ফুটফুটে জ্যোৎস্না ছিল। দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছিল সবকিছু। অনন্তর বয়স কম, মনে তরুণের উৎসাহ। নূপুরের ধ্বনি ধীরে ধীরে গিয়ে থামল ঝিলের পাশে। নারী মূর্তিটি বসে পড়ে ঘাটের কাছে। তারপর জল থেকে টেনে সেই ভারী পাথরের মূর্তিটা তুলে নেয় নিজের কোলে। অনন্ত নিজে কানে শুনতে পায় সেই নারী মূর্তি বিড়বিড় করে বলছে, তোমাকে বাঁচিয়ে তুলবই, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। তার জন্য যদি আরো 1000 বছর আমাকে এই পৃথিবীতে থাকতে হয়, আমি আছি। এই কথা শোনার পর অনন্ত আর দাঁড়ায়নি সেখানে, ছুটে চলে আসে। সেবায়েতের কাজ ছেড়ে সেই রাতেই সে গ্রাম ছেড়ে চলে যায়। পরে সে লোক মারফত আমাকে খবর পাঠায়, আরও জানায় এ জীবনে সে আর গ্রামে ফিরবে না। রুদ্রসেন থামলেন। আমি জানলার বাইরে তাকিয়ে দেখলুম পূর্ব দিকে রক্তরাঙা হয়ে আছে। এখনই সূর্যদেব উদিত হবেন। আমি বললুম, এখনো মন্দিরের সেবায়তকে? রুদ্রসেন বললেন, কেউ নেই। কথাটা কিভাবে যেন প্রচার হয়ে গেছিল গ্রামে। ভয়ে কেউই আর সেবায়েতের কাজ নিতে আগ্রহী নয়। এদিকে ঝিলের ধারেও লোকজন যেতে চায় না। সব মিলিয়ে একটা ভয় গ্রাস করেছে গোটা গ্রামকে। সন্ধ্যার পর কেউই আর বাড়ির বাইরে বেরোতে চায় না। সূর্যাস্তের পর দোকান বাজার সব বন্ধ হয়ে যায়। কোনো রকম চিন্তা না করেই বললুম, যদি আপনার আপত্তি না থাকে, এই ফাল্গুনের বিশেষ তিথিতে সতীমায়ের মন্দিরের সেবায়তের দায়িত্ব আমি নিতে চাই। রুদ্রসেন আমার মুখের দিকে চাইলেন, হয়তো বা বুঝতে চাইলেন আমি যথার্থই মন থেকে বলছি কিনা। তারপর বললেন, বটেশ্বর মশাই, আপনার অনেক কীর্তি শুনেছি। যদি আমার জমিদারি এলাকায় এই অলৌকিক ঘটনার কোনো সুরাহা করতে পারেন, বড় উপকার হয়। আগামী ফাল্গুন মাসের পূর্ণতিথিতে আপনি আসুন আমার জমিদারিতে। মাস দেড়েক পরে ফাল্গুনের এক সকালে গেলুম বৈকুণ্ঠপুর। জমিদার রুদ্রসেন যথারীতি অভ্যর্থনা করলেন। রুদ্রসেনকে একান্তে ডেকে নিয়ে বলল, এবারের ভক্তদের জন্য রাত 10টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। তারপর কেউ যেন মন্দিরের ত্রিসীমানায় না থাকে, সেই ব্যবস্থা করে রাখবেন সেন মশাই। রুদ্রসেন বললেন, তা বলতে হবে না। প্রথম প্রহরের পর কেউই আর বাড়ির বাইরে থাকতে রাজি হবে না। কিন্তু আপনার ব্যাপারে আমাকে কি করতে বলেন? আমি কি 2-4 জন রক্ষী রাখবো মন্দিরের আশেপাশে? বলল, প্রয়োজন হবে না। একজন নারী, সে যত প্রাচীনই হোক, সে নারী। তার ভয় আমি রক্ষিত বেষ্টি হয়ে থাকব, সে দুর্ভাগ্য যেন আমার না আসে। আমার ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মায়ের পূজা যথাসময়ে সমাপ্ত হলো। ভক্তরা প্রসাদ নিয়ে যে যার বাড়ি চলে গেল। আমি বসে আছি একা।
হাজার বছরের প্রাচীন নারীর আগমনের প্রতীক্ষায় তার অতীত ইতিহাস সম্পর্কে আমি আগ্রহী। আকাশে পূর্ণচন্দ্র জ্যোৎস্না ঢেলে দিয়েছে প্রকৃতির বুকে। দিগন্ত বিস্তৃত প্রান্তরে সেই জ্যোৎস্না হিলিবিলি কাটছে। আমার নজর ছিল ঝিলের দিকটায়। মন্দির প্রাঙ্গণে বসে একদৃষ্টে চেয়েছিলাম ঝিলের দিকে। সহসাই দেখতে পেলুম উজ্জ্বল সঞ্চারমান এক আলোকরেখা ধীরে ধীরে এগিয়ে আসছে মন্দির লক্ষ্য করে। আরো কাছাকাছি আসতেই দেখতে পেলুম রুদ্রসেন বর্ণিত সেই নারীকে। কি আশ্চর্য! এত বছর পরেও সেই নারীর বয়স এক তিল বাড়েনি। উজ্জ্বল লাল পেড়ে সাদা কাপড় তার পরনে, হাতের শাখা দুটো মরালো শুভ্র। সেই হাতে পূজার ডালি নিয়ে ধীর পায়ে সে মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালো। আমি বললুম, এত দেরি কেন মা? তিথি তো এখনো আছে ঠাকুরমশাই। মেয়েটির গলা স্বর মুগ্ধ করার মতোই। নাকে এলো জুঁই ফুলের সুবাস। পূজার ডালিতে রয়েছে রক্ত জবার আম্র পল্লব। তাহলে জুঁই ফুলের গন্ধ আসে কোথা থেকে? আমি তার হাত থেকে ডালা নিয়ে ভেতরে ঢুকে পুজো দিয়ে এলো। তারপর প্রসাদী ডালা তার হাতে ফিরিয়ে দিয়ে বললুম, হাজার বছর আগে তোমায় দেখেছিলুম মা। তোমার বাপ মায়ের দেওয়ার নাম ছিল তামসী। নারী মূর্তি চমকে উঠল আমার কথা শুনে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার পানে চেয়ে সে বলল, কে তুমি? আমার নাম জানলে কি করে? এ মন্দিরে আগে তো তোমায় দেখিনি। আমি হেসে বললুম, আমিও যে তোমার মতোই প্রাচীন। নারী মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ধীর গলায় বললে, মিথ্যার আশ্রয় নেবার প্রয়োজন নেই ঠাকুরমশাই। আর মায়ের মন্দিরের সামনে ছলনা তো নয়ই। মা কুপিত হবেন। আমি জানি আপনি প্রাচীন নন, কিন্তু বিশেষ যোগ্য বলে আমার অতীত জানতে পেরেছেন। আপনার কপালে বিশেষ চিহ্ন, যা সাধনার দ্বারা আপনি আয়ত্ত করেছেন। বললুম, জেনেছি মা, কিন্তু সবটা নয়। বেশ, তবে আসুন আমার সাথে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই নারী মূর্তির পেছনে হেঁটে চললাম। ঝিলের ধারটা একটু অন্ধকার, পিছনে গভীর জঙ্গল। একটা প্রাকৃতিক ঘাট আপনা থেকেই তৈরি হয়েছিল। স্ত্রী লোকটি সেই ঘাটের পাশে বসে জলের মধ্যে হাত ডুবিয়ে তুলে আনলো পাথরের সেই মূর্তিটা। অত ভারী মূর্তি, অথচ কি অবলীলাক্রমে সেই মূর্তিকে ধরে কোলের উপরে রাখলো। অতঃপর তার মাথায় হাত বোলাতে বোলাতে বললে, আমি এরই অর্ধাঙ্গিনী। স্বামীর নাম মুখে আনতে নেই, তাই নাম বলতে পারবো না। হাজার বছর আগে এরই সাথে বিয়ে হয়েছিল আমার। বিয়ের পর জানতে পারি আমার স্বামী জগতের কাছে অপরাধী। তিনি তীর্থযাত্রীদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করতেন। প্রাচীন মন্দিরের দেবীর অলংকার রাতের অন্ধকারে লুট করতেন। তিনি কেবল সংসারের ব্যয় বহন করার জন্য এই কাজ বেছে নিয়েছিলেন। বাইরে তার যতই বদনাম থাক, তিনি অন্তরে ছিলেন পরম প্রেমিক। আমার প্রতি তার দায়িত্ববোধ ছিল তুলনাহীন। পরম ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন তিনি আমাকে। জানি না এই হাজার বছরে আর কোনো নারী স্বামীর এত ভালোবাসা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে কিনা। একবার এক জাগ্রত দেবীর গায়ের অলংকার খোলার সাথে সাথে আমার স্বামীর অঙ্গ অবশ হয়ে যায়। তিনি কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়েন। কোনো মতে বাড়ি ফিরে তিনি শয্যাশায়ী হন। আমি বড় উতলা হয়ে পড়ি। সারা রাত তার শুশ্রূষা করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। ধীরে ধীরে তার সর্বাঙ্গ কঠিন পাথরে পরিণত হয়। এক রাতে দেবী আমায় স্বপ্নে আদেশ দেন, মহাপাপে পাপী আমার স্বামীকে
তিনি অভিশাপ দিয়েছেন, এই পাথরের শরীর পচবে না, ভাঙবে না, ধ্বংস হবে না। তার আত্মা অনন্তকাল এই পাথরের মধ্যে বন্দী হয়ে থাকবে, মুক্তি মিলবে না। আমি কান্নায় আকুল হয়ে দেবীর কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই। তিনি দয়াপরবশ হয়ে বললেন, আমি যদি একনিষ্ঠ হয়ে সতী মায়ের পুজো করি, কোনো না কোনো দিন আমি দয়া ভিক্ষা পাব, আমার স্বামী মুক্তি পাবেন। স্ত্রীলোকটির কথা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম। এই পৃথিবীর বুকে দুটো মানুষ পরস্পরকে এত প্রগাঢ় ভালোবাসতে জানে, এদের যদি মুক্তি না হয় তাহলে আর মুক্তির প্রয়োজন কার? আবেগজনিত গলায় বললুম, আমাকে একটু সময় দাও মা। জীবনে অনেক আত্মার মুক্তি লাভের মাধ্যম হয়েছে, জানি না কতটুকু কি করতে পারবো, চেষ্টা করতে পারি। ওর সামনে থেকে উঠে এসে একটা গাছতলায় বসলুম। ধ্যানে বসে মনে মনে স্মরণ করলুম সতী মায়ের দুটি চরণকে। ডাকিনী, যোগিনী আর প্রেতলোকের প্রহরিণীদের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করলুম। 1000 বছরের পুরনো দুই অসহায় আত্মাকে তাদের অভীষ্ট স্থানে পাঠাতে হবে। কাজটা সহজ নয়। রাত 3য় প্রহরে দেখলুম পাথরের মূর্তিটা ছটফট করতে করতে আর্তনাদ করছে, আর সেই নারী মূর্তি আমার দিকে রোষ কষায়িত নয়নে চেয়ে বলছে, ওরে ওরে পাষণ্ড, বন্ধ কর তোর মন্ত্র। ও ও যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এই মুহূর্তে বন্ধ কর। আমি বিশেষ তোয়াক্কা করলাম না। এসব যোগিনীদের মায়া। আমার সাধনায় তারা বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। ইহলোকের বাসিন্দা হয়ে পরলোকের দরজা খোলা মুখের কথা নয়। একবার দেখলুম সেই নারী মূর্তি আর পাষাণ মূর্তি একসাথে খিলখিল করে অট্টহাসি করছে। পাষাণ মূর্তি বললে, এ মন্দিরে অনেক স্বর্ণালঙ্কার রয়েছে প্রিয়া, চলো ও বামুনকে হত্যা করে সমস্ত অলংকার সরিয়ে ফেলি। এই অলংকার তোমার অঙ্গে ভালো মানাবে। পরেক্ষণে সেই পাষাণ মূর্তির যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠলে, বললে, দেবী দেবী ক্ষমা করো, ক্ষমা করো দেবী, ক্ষমা করো, ক্ষমা করো। আমার সর্বাঙ্গ অবশ হয়ে যাচ্ছে। আমি 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 অঙ্গ সঞ্চালন করতে পারছি না দেবী, অঙ্গ সঞ্চালন করতে পারছি না। সে ভয়ঙ্কর ধ্বনি যেন হৃদস্পন্দন বন্ধ করে দিতে চায়। ভোর হবার একটু আগে কানে এলো একটা অস্বাভাবিক শব্দ। যে দেখলুম 3.5 হাত সেই পাথরটা শত টুকরোয় বিদীর্ণ হয়েছে। দুটো মূর্তি আমার সামনে জোর হাতে দাঁড়িয়ে, বেশি বহুল এক পুরুষ মূর্তি আর তার পাশে লাল পেড়ে কাপড় পরা নারী মূর্তি। প্রথম উষার আলো এসে পড়েছিল নারীর সিঁথির উপর। রক্তরাঙা সিঁদুর রেখা জল জল করছিল। আমি বললুম, যাও মা, তোমার স্বামীকে নিয়ে অনন্ত লোকের পথে যাত্রা করো, অনেক কষ্ট পেয়েছ। আমাকে প্রণাম করে হাসি মুখে তারা চলে গেল। গল্প শেষ করে তারানাথ বললে, সব আত্মা খারাপ হয় না, কেউ কেউ বন্দি দশাতেও আপন কর্তব্য করে যায়। স্ত্রী লোকটির স্বামীর প্রতি ভালোবাসা ছিল দৃষ্টান্তমূলক। ওরা না মুক্তি পেলে আর মুক্তি কে পাবে? আজ আপনারা শুনলেন কৌশিক সেনগুপ্তের কলমে বৈকণ্ঠপুরে তারানাথ। আজকের গল্পের সূত্রধর ঋতু, গল্প পাঠে সনক, অন্যান্য চরিত্রে রুদ্র, অতনু, সুব্রত, প্রভাত, অচ্যুতা, নবনীতা, ঋতু, সুম্মেন্দু। স্ক্রিপ্ট, ইন্ট্রো, আউট্রো, রাইটার এডিটিং এবং সমগ্র পরিচালনায় রায়। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাবেন কমেন্টে। থার্সডে গল্প বৈঠকে তারানাথ কণ্ঠে গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিশীথ তারানাথকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বৈঠক বসবে
পরের বৃহস্পতিবার। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।